করলি কেন? হ্যাঁ বোন, তুই এরকম করতেছিস কে? আমি না তোর। এই চুপ! তুই হচ্ছিস সেই বাড়ির চাকরানি, আর তুই আমাকে ম্যাডাম বলে না ডেকে আমাকে বোন বলে ডাকার সাহস কোথায় পেলি? ছোট লোকের বাচ্চা একটা। মা, মা! আচ্ছা থামো না, এভাবে এই করে কি আছে? বাড়ির কাজের লোক, তাদের সাথে এরকম আচরণ করতে হয়? তো কেমন আচরণ করবো শুনি? আরে মা, চলে আসছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? জি ভালো আছি। কি হয়েছে রে মা? কি আর হবে বলো? আমি বাসায় ঢুকতে না ঢুকতে তোমার বাসার চাকরানি আমাকে এসে জড়িয়ে ধরেছে। মানে তার ভালোবাসার কোনো শেষ নাই। ও আমার এত দামি ড্রেসটা নষ্টই করে দিল। আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, জামাই বাবাজিকে নিয়ে ভিতরে যা, আমি দেখছি। যাও বাবা। চলো। ঠিক আছে। লোকের বাচ্চা, তোর আমি কতবার বলেছি আমার মেয়ের জামাই আসলে তুই বাড়ির দ্বারের কাছে থাকবি না, তুই দূরে কোথাও চলে যাবি। তারপরে তুই বাড়ির মধ্যে আছিস? হ্যাঁ, তুই কি চাস আমার মেয়ে এই জামাই ছেড়ে চলে আসুক, বাড়িতে চলে আসুক? কেটে চাস? হ্যাঁ, তোকে বারবার বলেছি এরপরেও যদি আবার থাকিস না, তোকে আমি এমন মারবো কখনো করতে পারবি না। আঞ্জু, তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করবো? বিয়ের আগে সবাই আমারে কইছিল এই সর্দার বাড়ির যদি বউ হই তাহলে অনেক সুখে থাকবো, কিন্তু যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে এই বাড়িতে আয়া চাকরানির মতন জীবন যাপন করতেছি। কত কষ্টে দিন যাইতেছে আমার। আজকে তোমার বোন আইছে। আমার বোন আমার বাড়িতে আইছে? কখন আইছে? হ, তোমার বোন আইছে। দৌড়াই গেছি ওর একটু আদর করার লাইগা। আর জানো আদর করতে যাও ওই কি করছে আমারে? কি করছে? আমার বোন তোমার কি করছে বলো তো একটু। টাস করে জ্বর বয় দিতে আমার গালে। কেন, মায়ে তোমার কিছু কয় নাই? মা তো কইছে, অনেক কিছু কইছে। মাও আমারে অনেক অপমান করছে। আচ্ছা কত, তোমার ওই বোনটারে সেই ছোটকাল থেকে এই দুই হাতে লই আমি মানুষ করছি, আর আজকে ওর গায়ে নাকি ধরলে ওর পোশাক নষ্ট হয়ে যায়। আচ্ছা তুমি কান্না করো না, আসো তুমি আমার সাথে আসো। আমার বাবাজি, তারপরে বলো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো বাবা, অনেক ভালো আছি। কি আর বলবো, আপনার মেয়ে কিন্তু সবসময় আপনার প্রশংসা করে আমাকে। মা, এক মিনিট, আমাকে ইম্পর্টেন্ট কল মা, আমি একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তোমাকে এখন একটা কথা বলি। তোমাকে আমি এই বাড়িতে আসার আগে কি বলেছি? আরে মা, আমার সব কিছু তো মনে আছে, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা বারবার কেন যে সামনে আসে আমি একটা জিনিস বুঝতে পারি না। ওকে আমি এতবার বুঝিয়ে বললাম আমার মেয়ের জামাই আসলে কখনো কিন্তু সামনে আসবি না, তারপরে ও সামনে আসছে। তুই কোনো চিন্তা করিস না, আমি এর একটা ব্যবস্থা তো করবই। আমি বুঝি না যে তুমি বারবার বলা সত্ত্বেও সেই কথাটা কেন মানবে না। মা, তুমি কি বুঝতে পারছো ওরা যে আমার সৎ ভাই আর সৎ ভাবি, এইটা যদি একবার আমার হাজবেন্ডের কানে যায় সে কি ভাববে বলো তো? আমাকে তো ওদের সংসার থেকেই বের করে দিবে। আরে তোর সৎ ভাই আর তোর সৎ ভাবি ওরা তো চাই যে সামনাসামনি আসতে। ওরা কি তোর সুখ চায়? ওরা যদি তোর সুখই চাইতো এদিকে এইভাবে ওরা সামনে আসতো নাকি? তুই কোনো চিন্তা করিস না মা, এবার আমি একটা ব্যবস্থা করবই, এমন ব্যবস্থা করব ওরা সামনে আসতে পারবে না। দেখো মা, তোমার যা করার হয় তুমি করো, তবে আমার শুধুমাত্র একটাই কথা, এই সব ব্যাপারে যেন আমার হাজবেন্ডের কানে কোনোভাবেই না যায়। আর ওরা সবসময় আমার হাজবেন্ডের সামনেই এই বাড়ির কাজের লোক আর চাকরানির পরিচয়তেই থাকবে। ঠিক আছে মা, আস্তে কথা বল, তোর স্বামী আবার শুনতে পাবে। ইতি, কি রে বোন, তুই কখন আইসস? তোর এই চাঁদ মুখটা কতদিন ধরে দেখি না। ছোট লোকের বাচ্চা আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে। এই, তুই তো সারাদিন বাইরে বাইরে কাজ করিস, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করার সাহস কোথায় পেলি? এই, তোকে কতবার বলেছি ওরা বাসায় থাকলে তুই কখনো বাড়ির মধ্যে ঢুকবি না, তারপর কেন ওকে জড়াই ধরলি? হ্যাঁ, এইগুলো যদি ওর স্বামী দেখতে পারে তাহলে কি ওকে রাখবে? তার আগে বড় কথা হচ্ছে ওর ওই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করেছে। আমার ড্রেস এটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। এই, তোকে বারবার বলেছি এই ভাই ভাই বলবি না। তুই কিসের ভাই? হ্যাঁ, তুই তো ওর সৎ ভাই। তুই কি আমার আপন ছেলে? তোকে কি আমি পেটে ধরেছি? তোকে আমি পেটে ধরিনি, পেটে ধরেছি আমি ওকে। সেটাই। আর আমার স্বামী যতক্ষণ এই বাড়িতে আছে ততক্ষণ তোরা দুইজন স্বামী স্ত্রী এই বাড়ির চাকর আর চাকরানি হয়ে থাকবি, মনে থাকবে? আমি সব বুঝতে পারছি, আমি যে বাড়ির চাকর, আমার চাকর হয়ে থাকা উচিত ছিল। আর কিছু বলি তুই, আমার এই হাত নোংরা। আমার এই হাত আসলে নোংরা রে। আমি যখন কৃষকের কাজ করতাম না, তুই তখন অনেক ছোট্ট ছিলি। আমার এই মা নিয়ে যাইতো
সর্দার তোর বোনটারে তুই স্কুলে দিয়ে আয়, এই নোংরা হাতটা ধরে তোকে স্কুলে নিয়ে যাইতাম। আর যখন তুই বলতি না ভাইয়া ক্ষুধা লেগছে, তোকে এই নোংরা হাতে না আমি তোরে খাওয়াই দিতাম, তখন তোর এই নোংরা হাতে ভালো লাগতো, ভাইয়াকে আদর করে পাপ্পা দিতি। আর আজ তুই অনেক বড় হয়ে গেছোস, বিদেশের বাড়িতে থাকোস, অনেক কিছু শিখছোস, কিন্তু তুই মানুষ বানাইতে পারি নাই, তুই একটু অমানুষ হয়ে গেছোস। আর আজকে আমার হাত নোংরা হয়ে গেছে। ও মা, মা, আমি তো তোমার কখনো সৎ মা ভাবিনি, আমি তো সবসময় আপন হয়ে ভাবছি। তুমি আমার কেন সৎ ভাবো? আমার মনে তুমি কোনো সৎ বোন ভাবি নেই, আমার বোন কেন আমার সৎ ভাই ভাবে? ও মা, আমি তো তোমার কাছে কিছুই চাই না, একটু ভালোবাসা চাই, কেন দাও না মা? আমি আমি এবারে চাকর হয়ে থাকতে চাই, আমার কোনো কিছুর দরকার নাই, কিন্তু তুমি আমাকে সন্তান বলে স্বীকার করে নাও, তুই আমার ভাই বলে স্বীকার করে না, আমি আর কিচ্ছুই চাই না। চুপ! তোর মতো লোককে আমি কখনোই আমার সন্তান হিসেবে মেনে নেব না। তুই তো আমার সন্তান না, তুই আমার সৎ সন্তান। মা, আজ একটা বেয়াদবি করবো তোমার সাথে, যেটা সে ছোট্টবেলা থেকে করি নেই, সেটা আজ করবো আমি। আমার বাবা যখন মারা যায় ঠিক তখন কিন্তু আমাদের এরকম বিল্ডিং বাড়ি ছিল না, তিনতলা বাড়ি ছিল না, তখন কিন্তু আমরা থাকতাম টিনের ঘরে। আমার সৎ পরিশ্রমে এই তিনতলা ফাউন্ডেশন, তিনতলা ঘরে বানিয়েছি, কিন্তু যে ব্যক্তি আমি আমার বাড়িতে থাকার কথা আমার, আমি থাকি আমার স্ত্রীকে নিয়ে পাঙ্গা বাড়িতে। কেন মা? আমার স্ত্রী গায়ে কি পোশাক, আমার গায়ে কি পোশাক, আর তোমার শরীরে সবসময় দামি পোশাক দেই কেন? আমার আদরের ছোট্ট বোনরে সবসময় আমি দামি পোশাক পরাই কেন? যে আমার বোন, আমার মা। আমি বাড়ির চাকর হতে পারি, কিন্তু এই বাড়ির সন্তান, বড় সন্তান, কখনো ওদিকে কখনো বলি নেই। এই বাড়ি, ঘর, দুয়ার, বিষয়, সম্পত্তি সবকিছু মালিক আমি, তোমরা কেউ না, কিন্তু কখনো আমি ওদিকে বলি নেই যে আমি এই বাড়ির মালিক। সবসময় চাকর হয়ে বেঁচে দেখতে চাইছি, সবসময় তোমার সন্তান হয়ে দেখতে চাইছি। এই চুপ কর, তোর এই সমস্ত ন্যাকা কান্না না আমার আর একটুও দেখতে ভালো লাগতেছে না। তুই কি ভালোর ভালো যাবি এখান থেকে, নাকি তোকে কষি আর জামাই বাবাজি, সামান্য চাকর বাকরের জন্য তুমি আমার মেয়ের গায়ে হাত তুললা? আপনি চুপ করুন। তোমার কাছে তো আমি এরকম ব্যাপার কখনো আশা করিনি। ছি ছি, আমি তোমায় কতটা ভালো জেনে বিয়ে করেছি। আর আমাদের ফ্যামিলিতে দেখো নি, আমাদের ফ্যামিলিতে আমার মা, আমার বাবা বাড়ির চাকর চাকরি হিসেবে কীরকম আচরণ করে, কীভাবে কথা বলে। আমরা এক টেবিলে খাই, একই খাবার খাই। আর তুমি কি না, যারা তোমার ভাই ভাবি তাদের সাথে চাকর চাকরানির আচরণ করছো, তাও আবার বাজে বিহেভ করছো। ছি 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 ছি, তুমি কী ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি আড়াল থেকে সব কিছু শুনেছি। তুমি যে এতটা নীচ, এতটা জঘন্য মনের, আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখো এটি, তুমি ভালোভাবেই বুঝতে পেরেছো যে আমাদের ফ্যামিলির সাথে তোমাকে অ্যাডজাস্ট হচ্ছে না। সূর্য, এমন কথা বলো না প্লিজ। সূর্য, আমাকে একটাবার সুযোগ দাও, আমি নিজেকে সূর্যে নিব। তুমি চুপ করো, তোমার মুখ থেকে একটা কথা আমি শুনতে চাই না। তুমি যে গাছের ফল, সেই গাছটাই তো ভালো না, তুমি আর ভালো হবে কীভাবে? শোনেন মা, আপনাকে বলছি, আপনি যদি ভালো হতেন না, আপনার মেয়েটাও ভালো হতো। আজকে আপনার আসল রূপ দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে এমন একটা লোকের মেয়ে বিয়ে করেছি আমি, যে কিনা নিজের পালিত সন্তান, নিজের স্বামীর ঘরের সন্তানকে, ছি ছি, কেমন মা আপনি? আর ভাইজান, সত্যি আপনি আপনি একটু মহান মনের মানুষ। যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আপনার স্ত্রীকে বাড়ির কাজের মহিলা বানিয়ে রাখে, আর যারা আপনাকে এমনভাবে এই পোশাকে রেখেছে, তাদের জন্য কি অট্টালিকা করেছে, কত সুখে রেখেছে তাদেরকে। হ্যাঁ, কীভাবে রাজধানী সেজে আছে। কথায় আছে না, বাড়ির মালিক হচ্ছে চাকরানি আর বাইরের লোক হচ্ছে রাজধানী। শুনুন, আপনার বোনকে নিয়ে আমি আর সংসার করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন আপনারা। সূর্য, সূর্য, এসব কি বলছো তুমি? একটাবার আমার কথাটা একটু শুনো। আমার মুখ থেকে একটা কথা আমি শুনতে চাই না। ভাই, আমার এই ছোট্ট বোনটারে অনেক কষ্ট করে আমি মানুষ করছি, অনেক কখনো আমি কষ্ট দেই নেই। তুমি এই কষ্টটা দিলেও সহ্য করতে পারো না ভাই, আমি তোমার ভাই ধরছি ভাই। আপনি কি, আপনি কি মানুষ? বলুন, আপনি কোন মাটির তৈরি? আপনি, আপনার ভিতর কি আত্মা বলতে কিছু নেই? এমন কি মানুষ হয়? সত্যি
আপনার মতো মহান মানুষ এই দুনিয়াতে আর একটা থাকলে যেটা আরো সুন্দর হতো। আরে যারা কিনা আপনাকে এমন কাজের লোকের মতো করে বানিয়ে রেখেছে, আপনার স্ত্রীকে ভালো একটা শাড়ি পরতে দিচ্ছে না, বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছে, চাকরি বানিয়ে রেখেছে, আর তাদের জন্য আপনি অট্টালিকা করে দিয়েছেন। বলতে নিজে থাকেন টিনের ঘরে আর তাদেরকে দিয়েছেন এই বিল্ডিংয়ে। সত্যি আপনি মহান একজন মানুষ। কিন্তু ভাইজান, আমি আপনার সব কথা রাখতে পারবো। আপনার বোন যদি শুধরাতে না পারে, আমরা আপনার বোনকে নিয়ে সংসার করতে পারবো। দেখো ভাই কাকে বলে, ঠিক আছে? শেখো রক্তের সম্পর্ক কি, কিছুই তো বোঝো না। যার সাথে তাল মেলাচ্ছ না, জীবন সুখী হতে পারবে না। আর আমার সংসারে কোনোদিন আসতে পারবে না। যদি কখনো নিজেকে শুধরাতে পারো, যোগাযোগ করো। জামাই বাবাজি, আরে যা, জামাই বাবাজি ফিরা, তাড়াতাড়ি যা বৌমা, তাড়াতাড়ি ফিরা। চলো